বহিরাগতকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের একাংশ। তাদের দাবি, এলাকার মানুষকে প্রার্থী করতে হবে। দলীয় কোন্দলের জেরে এখনো শুরু করা হয়নি প্রচারের কাজ। প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে বিক্ষোভ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আসন থেকে এবার তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন যুথিকা রায় বসুনিয়া, কিন্তু বহিরাগত হওয়ায় তাকে প্রার্থী হিসাবে মেনে নিতে রাজি নয় দলের বেশিরভাগ নেতাকর্মী। তাদের অভিযোগ, ওই কেন্দ্রের জন্য জেলা কমিটি থেকে 4 জনের নাম বাছাই করে পাঠানো হয়েছিল দলের উচ্চ নেতৃত্বের কাছে, তাতে যুথিকা দেবীর নাম ছিল না। তাদের দাবি, কোন অজ্ঞাত কারণে তাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হলো দলের তরফে তা তাদের কাছে অজানা। ইতিমধ্যেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ফ্যাক্স করে তাদের অভিযোগের কথা জানিয়েছেন দলনেত্রীকে। আমাদের দলীয় যে সিদ্ধান্তগুলো হয়েছে আর কি আমাদের 16টা অঞ্চলের নিয়ে, সেই সিদ্ধান্তটাই আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তোমাদের সেই সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত হচ্ছে লোকাল সয়েলের লোক ভূমিপুত্রকে দিতে হবে। ফ্যাক্সটা পাঠিয়েছি যে আমরা লোকাল ময়নাগুড়ি ব্লকের প্রার্থী চেয়েছিলাম। আমরা আপাতত দেখতে পাচ্ছি জলপাইগুড়ির থেকে একজন প্রার্থীকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপানোর ফলে এখানকার এই এলাকার মানুষের দারুণভাবে ক্ষোভ সৃষ্টি হয় কর্মীদের মধ্যে। এই ক্ষোভ সামলাতে না পেরে আমরা এই কর্মীদের বক্তব্যটাই আমরা প্রদেশ নেতৃত্বে জানি। 18 এপ্রিল উত্তরবঙ্গে ভোট। বিরোধী বামফ্রন্ট শিবির যখন প্রচারের কাজে ব্যস্ত, তখন প্রার্থী নিয়ে কোন্দলের জেরে এখনো জনসংযোগের কাজই শুরু করতে পারেনি ময়নাগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তবে খালি ময়নাগুড়ি নয়, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, ফালাকাটা, কুমারগ্রাম আসনের প্রার্থী নিয়ে জটিলতা রয়েছে তৃণমূলের অন্দরে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।